রাধামা সাড়া দিচ্ছে না? হ্যাঁ, চিকিৎসায় সাড়া দিচ্ছে না রাধামা? তাহলে তাহলে সাড়া দিচ্ছে না মানেটা কি ডক্টর? আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেনটা কি? দেখুন, আমাদের যথাসাধ্য চেষ্টা তো আমরা করেছি, আর এরপরেও হাতে যেটুকু সময় পাবো সেটুকু আমরা চেষ্টা করে যাব। এখন আমাদের হাতে তো আর কিছু নেই, মানে এখন সবটাই ওই ওপরওয়ালার হাতে। তিনি এখন যা করবেন তাই হবে। আপনারা বরং ওনার কাছে প্রে করুন। উনি যা চাইবেন তাই হবে নাকি? রাধা কিচ্ছু হবে না, আমি রাধার কিচ্ছু হতে দেব না। রাধা, রাধা! দুলাল, দুলাল, চল চল চল, আমরাও রাধামার ঘরে যাই। আয় আয়। আরে শুভ, রাধামার ঘর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমার মেয়েটা থাকবে তো? দুলাল, কি পাগলামি করছিস? আয় 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 আমার সঙ্গে আয়। মেয়ের শোকে পাগল হয়ে গেলেও এখনো আপনার মাথাটা কিন্তু ঠিকঠাকই কাজ করছে দুলাল বাবু। আপনি ঠিক ধরেছেন, রাধা আর বেশিক্ষণ এই পৃথিবীতে নেই। বিশ্বাস করুন, রাধাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার আমার কোনো প্ল্যান ছিল না। আমি শুধু চেয়েছিলাম ও আমার ছেলে জীবন থেকে সরে যাক, কিন্তু সেটা করলো না। ফলে আমাকে হেল্পলেস হয়ে তোমার ঠোঁটের কোণের বাঁকা হাসিটা খুব ভালো লাগছে দেখতে শোভা ব্যানার্জি। তবে একা একা তুমি কি নিয়ে এত আনন্দ উপভোগ করছো বলো তো? তোমার মেয়ের সাথে শেয়ার করবে না? ও অফকোর্স, রাধা তো ট্রিটমেন্টে রেসপন্ড করছে না, তাই নিয়ে আনন্দ হচ্ছে না? কি আবল তাবল কথা তুমি তখন থেকে বলে যাচ্ছ বলো তো কাকুন্দি? আন্টি ইজ ওয়ারিড অ্যাবাউট রাধা। সবাই সবার কষ্টটা হবে বোঝাতে পারে না কাকুন্দি। আন্টি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার মতো কাঁদছে না মানে এটা নয় যে আন্টি। তোমার কাছ থেকে তোমার আন্টি সার্টিফিকেট চাইনি যারা। একটা কথা মনে রাখবেন, রাধা আর কৃষ কি যেন বলে, রাধা আর কৃষ হলো এক আত্মা, এক প্রাণ। রাধা যেমন কৃষের রক্ষা কবচ, তেমন কৃষ যতদিন রাধার পাশে আছে ততদিন রাধার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমিও না শোভা ব্যানার্জি। আপনি অকারণে আমার ছেলেকে দোষ দিচ্ছেন। নাও উইল ইউ প্লিজ স্টপ দিস ননসেন্স? চারটে ইংরেজি কথা বলে আপনি যদি মনে করে থাকেন যে আমার মুখ বন্ধ করবেন, তাহলে আপনি ভুল ভেবেছেন বৌঠান। রাধার মা চলে যাওয়ার পরে বুক দিয়ে আমি মেয়েটাকে মানুষ করেছি, আগলে রেখেছি সারা জীবন। ওর গায়ে যদি একটা আঁচড় পড়ে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি কৃষকেও ছাড়বো না, ওকে আমি যথার্থ শাস্তি দেব। আঙ্কেল, আঙ্কেল আপনি আমাকে একটা কথা বলুন, এই যে কয়েকদিন আমি আপনার বাড়িতে ছিলাম, আপনার কি একবারও আমাকে দেখে মনে হয়েছে যে আমি এই ধরনের কাজ করতে পারি? তুমি তো আমার এখানে এসেছিলে একটা মুখোশ পরে, ভালো মানুষের মুখোশ, যাতে সেই ভালো মানুষের মুখোশটা পরে তুমি তোমার কাজটা সেরে আমার রাধামাকে শেষ করে দিয়ে এখান থেকে চলে যেতে পারো, আর যাতে কেউ তোমাকে সন্দেহ না করে। কিন্তু তুমি পারোনি, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারোনি, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। তাই আমি সকলের সামনে তোমার মুখোশটা টেনে খুলে দেব। সত্যি বাবা, কার যে কি মনে আছে কিচ্ছু বলা যায় না। না মানে কৃষ রাধাকে মারতে চেয়েছে জলে বিষ মিশিয়ে, এটা কি কল্পনা করা যায়? করতেও হবে না, কারণ এই সব কথা মিথ্যে।
কৃষ কোনোদিন এরকম কাজ করতেই পারে না। আন্টি কি বলছে? ইয়েস অ্যাবসলিউটলি, দুলাল বাবু পাগল হয়ে গেছেন, ওনার ট্রিটমেন্টের দরকার আছে। পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। আমার রাধা মায়ের জন্য আমি পাগল হয়ে গেছি। তাই আমি কৃষকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওকে আমি জেলের ঘানি টানাবো। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। ড্যাড, ড্যাড প্লিজ দুলাল কাকুকে বোঝাও, শান্ত করো। দুলালকে এখন বোঝালে বুঝবে না রে। রাধামার শোকে ও এখন একেবারে পাগল হয়ে আছে। কৃষের অ্যাক্সিডেন্টের সময় তোর মার কথা মনে নেই? রাধাকে কিছুতেই সহ্য করতে পারছিল না, মনে করছিল কৃষের অ্যাক্সিডেন্টের জন্য রাধাই দায়ী। কৃষের কাছাকাছি রাধাকে ঘেঁষতে দিচ্ছিল না। এখন এখন দুলালও সেই একই মেন্টাল স্টেটে আছে। রাধামা সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত দুলাল স্বাভাবিক হতে পারবে না রে। ডক্টর, রাধাকে কলকাতার কোনো বড় নার্সিং হোমে শিফট করা যায় না? না, আমি রাধাকে তোমার সঙ্গে কোথাও যেতে দেবো না। রাধা এখানেই থাকবে। আঙ্কেল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড? সেটা তো অনেক পরের কথা। আমি তোমাকে বিশ্বাসই করি না। তোমার বিয়ের দিন যে বিয়েটা করার তোমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, সেদিন বিয়েটা বানচাল করার জন্য তুমি আমার মেয়েকে এমন কিছু কথা বলেছিলে যার জন্য রাধামা ওই রাতের অন্ধকারে একা একা একগা গয়না পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর তোমার বাড়িতে তুমি ওর সঙ্গে এমন ব্যবহার করেছিলে যে ও তোমাকে ডিভোর্স করতে বাধ্য হয়েছে। আর এবারে তো বিষ মেশানো জলটা তুমি ওকে দিয়েছো, তাই না? এরপরেও তুমি আমাকে বোঝাতে এসছো। আর কি বোঝাবে তুমি আমাকে? হ্যাঁ, কি বোঝাবে? Enough is enough, দুলাল বেরা। শোভা, শোভা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দুলালের মেয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই অবস্থায় যে কোনো বাবা মা সন্তানের জন্য তো এইভাবেই অন্যকে ভুল বুঝবে। শুভ, শুধু একা কৃষ নয়, আমার মেয়ের এই অবস্থার জন্য তোর বাড়ির অনেকেই দায়ী। আমার রাধা মায়ের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। আপনার যদি সত্যি মনে হয় আমি দোষী, তাহলে আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু তার আগে আমাকে একটা সুযোগ দিন রাধাকে সুস্থ করে তোলা। ওই সাপের বিষ শরীরে গেলে কেউ বাঁচে না কৃষ। কেউ বাঁচে না। আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রাধাকে বাঁচাবো, আমি রাধাকে সুস্থ করে তুলবো। আমায় শুধু একটু টাইম দিন আঙ্কেল, একটু টাইম। কৃষ, কোথায় যাচ্ছ কৃষ? পালিয়ে গেল, পালিয়ে গেল। আমার চোখে চোখ রাখতে না পেরে, আমার কথার জবাব দিতে না পেরে, আমাকে অবজ্ঞা করে পালিয়ে গেল। শুভ, তোর ছেলে পালিয়ে গেল, তার মানে আমার সন্দেহটাই ঠিক। রাধা মায়ের জলে বিষ মিশিয়েছে তোর ছেলে কৃষ। আচ্ছা, আপনি রাধারানী ব্যানার্জির স্বামী মিস্টার কৃষ ব্যানার্জি? ইয়েস ইন্সপেক্টর। এই ফাংশনের সময় আপনি কি রাধারানীকে জল খাইয়েছিলেন? হ্যাঁ, আমি বটল খুলে গ্লাসে জল ঢেলে রাধাকে খাইয়েছিলাম। আর সেই জলটা খেয়ে রাধা অজ্ঞান হয়ে যায় এবং তার মুখ দিয়ে রক্ত ওঠে, তাই তো? হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়, আপনাকে এক্ষুনি আমাদের সাথে থানায় যেতে হবে।